মা, আমি ডাক্তার হব। না মা, ওরা যে তোকে মেরে ফেলবে। তোমরাই তো শিখিয়েছো মন দিয়ে পড়াশোনা করে সমাজের সেবায় নিযুক্ত হতে। তাই তো মা দিনের পর দিন না ঘুমিয়ে রাত দিন এক করে পড়াশোনা করেছি। সেই যখন তুমি আত্মীয়র বাড়িতে যেতে, বেড়াতে যেতে বলতে, ঘুমিয়ে পড়তে বলতে, আমি তোমার কোথাও যাইনি, শুধু মেডিকেল ক্লিয়ার করব বলে পড়ে গেছি। মা গো, সেবারে তোমার মনে আছে রিমির বিয়েতেও তো যায়নি। পুজোতে নতুন জামার বদলে বই কিনেছি, তোমরা যখন বই কিনে দিতে পারোনি। বন্ধুর বই নিয়ে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েছি। সব আনন্দ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি শুধু এই দিনটা দেখার জন্য। মা গো, ভুল করেছি মারে। এই সমাজের জন্য তোকে কিছু করতে শিখিয়ে মানুষের সেবার কাজে আসতে বলে ওরা যে খুব নৃশংস জন্তু। তুই যখন সদ্য হাঁটতে শিখেছিলি, পড়ে যাবি বলে সেই ভয়ে আমি সব সময় তোকে আগলে রাখতাম। তোর বাবা তোকে না জড়িয়ে থাকলে ঘুম আসে না। তোর একটু জ্বর হলে আমরা সারা রাত্রি জেগে কাটাতাম। সেই ওরা আমাদের অবচেতনে তোকে কামড়ে খুবলে খাবে। পাশবিক অত্যাচার, যৌনাঙ্গে মাথার চুলের ক্লিপ, নখ উপড়ে। হায় রে ভগবান, তুমি কি ভাবছো সেই রাত্রে শুধু মেয়েটাকেই নৃশংসভাবে মেরেছ? না, ওর সাথে আরও দুটো প্রাণ, তার বাবা, তার মা। সেই ছেলেটিরও বা কী দোষ যে মনে মনে একটা নতুন সংসার সাজানোর স্বপ্ন দেখেছিল? এ তোমার কেমন বিচার? একটা মা 10 মাস 10 দিন তাকে সব প্রতিকূলের হাত থেকে বাঁচাতে নিজের শরীরের ভেতরে তিলে তিলে বড় করে তোমার সাজানো পৃথিবীতে নিয়ে যত্ন করে আগলে বড় করে, যাতে সে 10 জন মানুষকে সেবা করতে পারে। মা গো, আমার খুব কষ্ট হচ্ছে মা। শরীরটা ওদের লালসায় ক্ষত বিক্ষত হচ্ছে মা। আমি খুব কেঁদেছি মা গো, বলেছি আমায় ছেড়ে দিতে, আমি তোমার কাছে যাব বলে। একটা বার সেই প্রথম দিনের মতো তোমার কোলে মাথা রাখবো বলে। ওরা শোনেনি। জন্তুরাও তো আজ মানবিক মা গো। ওরা খুবলে এত আঘাত করলো, আর পারলাম না মা। আস্তে আস্তে সেই যন্ত্রণার থেকে মুক্তি পেলাম। ভালোই হয়েছে মা। ওই পাশবিক নৃশংসতার যন্ত্রণা ছিল খুব ভয়ানক আর সাংঘাতিক। মুক্তির খুব দরকার ছিল মা গো। কিন্তু মা গো, তুমি মন খারাপ করো না। আজ তুমি একা না, দেখেছো তোমার অভয়া আজ প্রত্যেকটা বাড়ির মেয়ে বিদেশেও পর্যন্ত ছাড়া ফেলেছে তোমার মেয়ের জন্য। তোমার গর্ব হচ্ছে না মা আমার জন্য? হায় রে মা, ওরা নাকি টাকা দেবে আমায়। সেই টাকা দিয়ে আমি নাকি আবার তোর মা ডাক শুনতে পাবো, তোকে জড়িয়ে ধরতে পারবো, তোর মাথায় হাত বোলাতে পারবো, তোকে খাইয়ে দিতে পারবো, তোকে নিয়ে নতুন করে বাঁচতে পারবো। তাই আমি আর তোর বাবা কি ভাবছি বলতো? তোকে নিয়ে এমন কোথাও চলে যাব যেখানে শুধু আমরা 3 জন থাকবো, আর কেউ না। তোকে আর কেউ কষ্ট দিতে পারবে না মারে। দেখিস, তোকে আর চোখের আড়াল করবো না রে। তবে আর যাই হোক, তোকে আর ডাক্তার হতে দেব না মারে, আর ডাক্তার হতে দেব না।